নমস্কার বন্ধুরা, 2026-এ এটা আমার প্রথম ভিডিও। ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে সোল পারপাস বা সোল জার্নি হিসাবে বা স্পিরিট ওয়ার্ল্ডে কিভাবে আমরা এই সমস্ত ব্যাপারগুলো ডিজাইন করি, যখন অ্যাজ এ এনার্জি ফর্মেশন আমরা থাকি, সেই সম্পর্কে আলোচনা করব। বাই দা ওয়ে বলে রাখি, মেডিটেশন, ভৈরব মেডিটেশন, মহাবিদ্যা মেডিটেশন থেকে আরম্ভ করে মানে মেডিটেশন একটা যে জার্নি, আগামী দিনে ব্যাক টু ব্যাক একদিন অন্তর অন্তর আপনারা ভিডিও পেতে থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আমি দেখবেন ডেথের ওপর দুখানা স্পেশাল এপিসোড তৈরি করেছি, থার্ড এপিসোডও আসছে। এবং তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক ম্যাজিক একটা স্পেশাল এপিসোড, যে কিভাবে আমরা ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেক্টেড হতে পারি বা প্রোটেকশন বাড়িতে ক্রিয়েট করতে পারি, বা কিভাবে তৈরি হয়, এই সমস্ত ব্যাপারে ডিসকাশন আমি একদিন অন্তর অন্তর ভিডিও আপনারা এই পেজে বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, কোনোদিন কি এরকম মনে হয় যে আপনার লাইফটা হঠাৎ করে এরকম একটা ঘেঁটে গেল? অনেকের সঙ্গে হয়। বা আপনি ধরুন অনেক কিছু ট্রাই করছেন শোনবার জন্য। দেখুন, আলটিমেট আমরা সংসারী মানুষ, আমাদের সংসার চালাতে হয়, সংসারের জন্য উপার্জনের দরকার। এবং তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে যে নেম প্রেম, বা আমি বিজনেসে সাকসেস পাবো, আমি যে জবটা করছি, বা আমি এডুকেটেড একটা পোর্শন নিয়ে এডুকেশন করেছি, সেই পোর্শনটার উপর আমি কেরিয়ার বিল্ড করতে চাই। এই সমস্ত ব্যাপারে আমরা মেটালিস্টিক জগতে প্রচন্ডভাবে ব্যস্ত থাকি। বাট অনেক সময় দেখা যায় যে আমাদের জার্নিটা, কারোরই জার্নি ঠিক মতন স্মুথ নয়। আপস অ্যান্ড ডাউনস এই ব্যাপারগুলো থাকে। বাট কোনো সময় কি এরকম মনে হয় যে আপনার কিছু, আপনার ভেতর থেকে একটা জিনিস বলছে আর আপনি করছেন এক, বা হঠাৎ করে জীবন যেন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, কোনো কিছু মুভমেন্ট করছে না, বা কোনো কিছু মুভমেন্ট আসছে না, বা আপনি যেখানে হাত দিচ্ছেন সেখানেই ফেলিওর হচ্ছে। আর একটা কন্ডিশন হয়, জীবনে চলতে চলতে যে জিনিসটার থেকে আমরা মানি বা আমরা মানি না, বা এরকম একটা কন্ডিশন থাকে ব্রেনে, মানে আমাদের মাইন্ড লেভেলে। বাট সেই জায়গাটা হঠাৎ করে এমন ভাবে জীবনের সঙ্গে জুড়ে যায়, যেটা আমাদের কোনোদিন কল্পনাও করতে পারিনি। অনেক সময় হয় কি, যে জীবন যেন কোনো জায়গায় স্টাক হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা হাত পা ছুটছি, বাট প্রপার জায়গায় লাগছে না। আমাদের সঙ্গে প্রচুর মানুষের সঙ্গে এরকম ঘটে। আমি এই আলোচনাটা করতে গিয়ে আমাদের এই যে পাস্ট লাইফ কার্মিক যে প্রবলেমটা, কার্মিক ব্লকেজ, বা যে ধরো, দেখুন আমরা তো সোল এনার্জি। আজকে এই মানে আমি শান্তনু দাস, আপনি অন্য কেউ, ফিমেল বডি হোক, মেল বডি হোক, হোয়াট এভার, অন্নময় কোষ বা ফিজিক্যাল বডিতে আমরা আলাদা, কিন্তু এনার্জি বডিতে আমাদের পাস্ট লাইফে যেরকম ধরনের আমরা কর্মার সঙ্গে যুক্ত ছিলাম, যে ধরনের থট কর্মা, শুধু কি যে আমাদের যেটা আমরা অ্যাকশন নিচ্ছি সেই কর্মা নয়, কর্মার উৎপত্তিই হচ্ছে আপনার চিন্তাধারা থেকে। তো সেই লেভেল থেকে যে ধরনের কার্মিক ব্লকেজ গুলো থাকে, সেটা ক্যারি ফরওয়ার্ড হয় আমাদের প্রেজেন্ট লাইফের সঙ্গে সঙ্গে। আমি ওই পোর্শনটাকে কিন্তু এই আলোচনার মধ্যে রাখছি না, তাহলে তাহলে কিন্তু ঘেটে গ হয়ে যাবে। কারণ ওটা একটা আলাদা অ্যাসপেক্ট। আমি যে অ্যাসপেক্টে কথা বলছি সেই অ্যাসপেক্টটা একটু বুঝবার চেষ্টা করুন। এরকম অনেক সময় হয়, আপনি একটা এমন জার্নির সঙ্গে জড়িত রয়েছেন, মানে কর্পোরেট ওয়ার্ল্ডে, হঠাৎ করে আপনি এমন ভাবে স্পিরিচুয়াল মানে হয়ে পড়লেন, বা স্পিরিচুয়ালিটির সঙ্গে এমন ভাবে কানেক্টেড হয়ে পড়লেন, যে আপনার মেন্টালিটি, আউটার অ্যান্ড ইনার, সমস্তটাই পরিবর্তন হতে থাকলো। তার একটাই কারণ, দেখুন, আমাদের এই যে জায়গাটা অ্যাজ এ সোল, আমাদের যে সোল পারপাস, সেটা আমরা অনেকে মিট করতে পারি, অনেকে মিট করতে পারি না। তার জন্য গাইডেন্সের দরকার লাগে। যার জন্য ধরুন, আমি সবসময় বলছি না যে সবসময় যে ফিজিক্যাল মানে ওয়ার্ল্ডে ফিজিক্যাল গুরুর প্রয়োজন নয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা কি ধরনের সোল পারপাসের সঙ্গে যুক্ত। অনেকের লাইফ দেখবেন যে আপনি যে কাজটা করছেন করছেন, উপার্জন হচ্ছে, কিন্তু আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন নেই। বাট সাপোজ ধরুন, আমি এরকম মানে শুধু যে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছি না তা নয়, আমি অনেকে এরকম দেখেছি, বা আমি এখনো এরকম মানুষের সঙ্গে দেখি, যে সে যে কাজটা করছে, আগে যে কাজটা করছিল সেটা এক ধরনের, কিন্তু এখন যে কাজটা করছে যেন সে সোল থেকে, মন থেকে করছে। কারণ যখন আপনি আপনার জার্নির সঙ্গে মিট করবেন না, এটা একটা চুম্বক আর লোহার মতন একে অপরকে কিন্তু আকর্ষণ করে।
আপনি মন থেকে ভেতর থেকে একটা শব্দ আসবে, ইয়েস এইটার জন্যেই আমি, রাইট? কারণ স্পিরিচুয়াল জার্নি, আমরা প্রত্যেকটা সোল এই মেটালিস্টিক জগতে, এই আর্থ ডাইমেনশনে আমরা কিছু না কিছু লেসন নিতে এসেছি, কিছু না কিছু পারপাস সলভ করতে এসেছি। এবার সেই পারপাসের মধ্যে যখন আমরা এই পারপাস থেকে ডিস্ট্রাকশন আসে, আমরা করতে হয় করি। জীবনে অনেক সময় দেখবেন এরকম কঠিন পরিস্থিতি আসে যে আপনি যাবতীয় আপনার মানে ফিনান্সিয়াল প্রবলেম, আপনার শারীরিক প্রবলেম, মানসিক যেন মনে হচ্ছে এর থেকে মৃত্যু ভালো, এর থেকে বেটার হচ্ছে মৃত্যু। এবং আমরা এই কন্ডিশনেই কিন্তু এক ধরনের স্টেপ ফেলে ফেলি, সুসাইড কমিটমেন্টটা করে ফেলি, বা এই ধরনের থট প্রসেসের মধ্যে চলে যাই সাইকোলজিক্যালি। বাট গাইডেন্স, কিন্তু আমরা যখন জন্মাই না, আমাদের যে এনার্জি, কারণ আমি সোল লেভেলের কথা বলছি, কিন্তু আমরা যখন এই জিনিসটার সঙ্গে যুক্ত হচ্ছি, সাপোজ ধরুন আপনার জীবনে সমস্ত কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনি করছিলেন এমন একটা জায়গার সঙ্গে যুক্ত হলেন যেন, মানে আমি মানে কিরম বলবো, এরকম বেশ মানে প্রত্যেক মানুষের সঙ্গে এটা ঘটে। আপনি করছেন কাজ সেই কাজটা ওই যেটা বললাম, আকর্ষণ নেই, কাজটা করতে হয়, আপনি করছেন, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটলো জীবনে, আপনার পুরো লাইফটাই বদলে গেল। লাইফটা বদলে গেল মানে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে, এনার্জি ওয়ার্ল্ডে কিন্তু আপনি এই জন্যেই এই পারপাসটা সলভ করবার জন্যই কিন্তু জার্নিতে এসেছিলেন। সেটা হচ্ছে হয়তো সেটা স্পিরিচুয়ালিটির দিকেই বলছি, যে দেখবেন অনেক সময় আমাদের মনে হয় যে যদি আপনি নিজেকে পজ করে বা স্টপ করে নিজের জার্নিটাকে ফলো করেন, যে এখন যেটা আপনার সঙ্গে যুক্ত বা আগে যে ধরনের কাজ করেছেন, প্রচুর মুভমেন্ট পাবেন সেখানে, যে আপনি এটা কিভাবে এই জায়গায় এলেন। আপনার সোল বা আপনার এনার্জি সেই এনার্জির সঙ্গে যখন মিট করলো, একটা চুম্বকীয় পদার্থ মানে একটা ক্ষমতা তৈরি হয়, যেটার থেকে ভেতর থেকে বারবার আওয়াজ আসছে, হ্যাঁ আমি এটার জন্যই তৈরি। নট নেসেসারি সেটা স্পিরিচুয়ালিটি, নেসেসারি এটা হতে পারে তখন একজন ভালো শেফ রান্না বান্না করে, সে কিন্তু রান্নার টেকনিক জানে ঠিকই, কিন্তু তার ইনভলভমেন্ট মাইন্ড লেভেলে, সোল লেভেলে রয়েছে। কারণ সে জার্নিতে এসেছিল যে আমি কিছু লেসন নেব বা আমি কিছু পারপাস সলভ করব, সেটা হচ্ছে মানুষকে ভালো খাইয়ে। একজন মিউজিশিয়ান, তার মিউজিক শুনলে আমাদের মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি, বা একজন সিঙ্গার, তার ভয়েস, গলা শুনলে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি, চোখ বন্ধ করে বারবার রিপিট করছি ইউটিউবে বা আমাদের স্পটিফাইতে। কেন? কারণ সেই সিঙ্গার, সে যদি এখন ধরুন সচিন তেন্ডুলকারের কথাই বলি, সে যদি এখন ফুটবলার হতো, তাহলে কি সেই জায়গায় পৌঁছতে পারতো? না। সে ক্রিকেটার, সে ওইটার জন্যই লেসন নিতে এসছে এবং সোল পারপাস তার এটাই ছিল। এরকম প্রচুর উদাহরণ আছে ফ্রেন্ডস। কিন্তু আমাদের নর্মাল লাইফে, আমি তো কোনো সেলিব্রিটির কথা বলছি না, আমাদের নর্মাল লাইফে আপনি যে কাজটা করছেন, যে কাজের সঙ্গে অনেক সময় হয় কি, যে সংসার চালানোর জন্য আমরা অন্য একটা দিক বেছে নিয়েছি, যে এখান থেকে আমরা উপার্জন করব, আমাদের ফ্যামিলি চলবে, আমাদের সংসার চলবে, কিন্তু আপনি উইদাউট কস্ট এমন কিছু কাজ করছেন যেটা আপনার সোল কানেকশন রয়েছে। তার জন্য হয়তো আপনি পয়সা নেন বা নেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই কাজটা যদি 5 মিনিট করেন বা 5 ঘন্টা করেন, আপনার মাইন্ড লেভেল এমন একটা জায়গায় মানে বিরাজ করে, যে 5 ঘন্টা হলে কোথা দিয়ে বেরিয়ে যায়, আপনি আবার নেক্সট দিনের জন্য ওয়েট করবেন যে এই সময়টা আবার কখন আসবে। দিস ইজ সোল পারপাস। কারণ এনার্জি লেভেলে আমরা যখন, সোল লেভেলে আমরা একটা পারপাস সলভ করতে এসেছি, কিন্তু আমরা যখন বডি অ্যান্ড মাইন্ড লেভেলে আমরা ঘেঁটে হয়ে রয়েছি। এবার যখন আপনি সোল পারপাস মিট করবেন, এই মেটালিস্টিক জগতে অনেক মানুষ অনেক কিছু কথা বলবে, ডোন্ট বদার। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ব্যাপার এমন কিছু, আমি তো কাউকে খুন করছি না বা আমি কাউকে এমন কিছু মানে কি বলবো, সমাজের বিরুদ্ধে গিয়ে এমন কোনো কাজ করছি না, যেটা হয়তো সেখানে আমাদেরও মানে এখানে আমি নিয়ে আসছি এবার, যে সোল গাইড বা স্পিরিট গাইড যেটাকে বলা হয়, বা আমি নিজের ইনার সাউন্ড যেটা, সেটা আপনাকে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু যখন আপনি মিট করবেন এরম ধরনের কোনো রিচুয়াল, মানে এরম ধরনের কোনো সৎ কাজ, বা আপনি স্পিরিচুয়ালিটি, অনেক সময় দেখবেন আমাদের একটা কনসেপ্ট রয়েছে স্পিরিচুয়ালিটি, যে সংসার ধর্ম হলো, শাদী বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, এরপর বাকি যে সময়টা, রেস্ট টাইমটা পড়ে আছে, আমরা ঈশ্বরের প্রতি সমর্পণ করব। ওয়াই? মানে আমি যখন
একটা আখকে যদি চিন্তা করি, আখের রস তো সবাই খেয়েছেন, ছিবড়ের দিকে যাচ্ছে, সেই ছিবড়েটা আমরা যখন তখন মানে আর কিছু যখন কোনো কি বলবো এইম নেই বা কোনো ডেস্টিনেশন নেই, তখন আমরা ঈশ্বরকে কেন ডাকবো? স্পিরিচুয়ালিটি মানে এই নয় যে বসে বসে ধ্যান জপ করতে হবে। স্পিরিচুয়ালিটি মানেই হচ্ছে ভেতর থেকে তার সঙ্গে কানেক্টিভিটি, ইউনিভার্সের সঙ্গে ভেতর থেকে কানেক্টিভিটি। সেটা আপনি চলতে ফিরতে, প্লেনে চড়তে, ট্রেনে যেতে, মানে হিসু করতে, খাবার খেতে, ঘুমোতে, চান করতে, সমস্ত লেভেলে আপনার মাইন্ড বা আপনার সোল কানেকশন তার সঙ্গে হয়ে রয়েছে। তার জন্য কোনো রিচুয়ালস এর দরকার পড়ে না। সেই জন্য আমরা স্পিরিট ওয়ার্ল্ডে, এটা একটা এমন ওয়ার্ল্ড, এনার্জি ওয়ার্ল্ড, যেখানে প্রত্যেকটা স্পিরিট সূক্ষ্ম অবস্থাতে অদ্ভুতভাবে রয়েছে। তখন এই জায়গাটাই পারপাসটা তৈরি হয় যে আমি কি জন্যে এই ডাইমেনশনে আসবো, কি কার্মিক ক্লিয়ারেন্স। এবার এখানে আরেকটা জিনিস, সোল কিন্তু আমরা কিন্তু নিজেরা সিলেক্ট করি। আমি কিন্তু এখানে সোল লেভেলের কথা বলছি, আমি কিন্তু মাইন্ড এবং হিউম্যান লেভেলের কথা বলছি না। ফলে অনেকেই এখানে কমেন্টস করবেন, তাহলে দাদা সংসার কি করে চালাবো, এসব ভিডিওতেই বলতে ভালো লাগে, এই ভিডিওতেই শুনতে ভালো লাগে না। আমি দুটো লেভেলকে আলাদা করছি। আপনি যখন এনার্জি বা সফট লেভেলে রয়েছেন, তখন কিন্তু আপনার পারপাস একরকম, যেখানে কোনো পেইন নেই, যেখানে কোনো দুঃখ নেই, সে একমাত্র কনসিয়াসনেস কাজ করে সেখানে। সেই কনসিয়াসনেস, কারণ একজন সোল যতক্ষণ না জার্নি ক্রিয়েট করবে বা জার্নিতে আসবে, তার কনসিয়াসনেস বিল্ড হবে না। এবং বারবার সেই জন্য আর্থ ডাইমেনশনে আমরা কিন্তু বারবার ঘুরে ফিরে আসি। সেই লেভেলে আমি ধরুন এই সমস্ত জিনিস সিলেক্ট করি আমরা, আমি নয় আমরা, যে আমরা যখন ধরুন ইভেন কোন ফ্যামিলিতে আসব, সেখানে সেই ফ্যামিলির অর্থাবস্থা কেমন হবে, আমার মা বাবা কেমন হবে, আমার সারাউন্ডিং কেমন হবে, সব কিন্তু সোল কিন্তু আপনার জানে। বাট আপনি বডি লেভেলে, মাইন্ড লেভেলে জানেন না। আপনার সাবকনসিয়াস কিন্তু সমস্ত ইনফরমেশন রয়েছে, যার ফলে যখন পিএলএস সেশন হয় বা যখন আমরা আকাশিক সেশন করি বা আকাশিক রেকর্ড, তখন কিন্তু সমস্ত কিছু ওপেন হয়ে যায়, যে আপনি কি চেয়েছিলেন আর যেটা পাচ্ছেন। আমরা যেটা বলি না, দেখবেন কিছু কিছু ডায়ালগস রয়েছে আমাদের জীবনে, আমার কি জীবনে এটা পাওয়ার কথা ছিল, মানে ধরুন পেন বা কোনো ইমোশন, এরকম ডার্ক ইমোশন, এটা তো আমি নিজেই সিলেক্ট করে এসেছি যে আমি জীবনের এই ফেজে এমন একটা রিলেশনশিপ বিল্ড হবে আমার সঙ্গে, যেখানে আমি পেনটাকে অনুভব করব, বিচ্ছেদের পেন হোক বা কোনো কিছু অন্য কিছু পেন হোক, সেটাই আমার জার্নি। বাট আমরা এই মাইন্ড লেভেলে এবং হিউম্যান লেভেলে সেটাকে ভুলে যাই, আমরা এইখানেই কার্মিক। এবং মাথায় রাখবেন কিন্তু, যদি আপনি ডিপ মেডিটেশন করেন এবং আকাশিক চেক করেন নিজে, এই যে আমাদের যে প্ল্যানেটারি মুভমেন্ট হয় না, আপনি স্পিরিট ওয়ার্ল্ডে আপনি অ্যাজ এ সোল যখন আপনি জার্নিটাকে ক্রিয়েট করছেন আপনার স্পিরিট গাইডের সঙ্গে, কারণ প্রত্যেকজনের কিন্তু স্পিরিট গাইড হয়। স্পিরিট গাইড কিন্তু সবসময় যে মানে অনেক রকম হয়, আপনার স্পিরিট গাইড আপনার পোষা ডগও হতে পারে। কারণ ডগ, ক্যাট, র্যাবিট, পিজন, এটা তো একটা ফিজিক্যাল মানে অবয়ব। বাট সোল লেভেলে সবাই কিন্তু স্পিরিট ওয়ার্ল্ডে, মানে আমি ধীরে ধীরে বলছি, আলাদা মানে একই ব্যাপার। সেই জন্য সে আপনার মানে স্পিরিট গাইড হতে পারে, আপনার অ্যানসেস্টার আপনার স্পিরিট গাইড হতে পারে, স্বয়ং আহ ঈশ্বরের কোনো রূপ স্পিরিট গাইড হতে পারে, কোনো অ্যাঞ্জেলস আপনার স্পিরিট গাইড হতে পারে। আমরা যাদের সঙ্গে জুড়ে থাকি, এবং আমাদের স্পিরিট গাইড কিন্তু আমাদের লেভেল অফ লাইফের সঙ্গে সঙ্গে বা সিচুয়েশন অফ লাইফের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে। তো সেই ক্ষেত্রে সেটাও জানা যায়, সেটা আপনি মেডিটেশন বা আকাশিক করলে আপনার স্পিরিট গাইডকে তখন জানা যায়। এবার সেই লেভেলটাতে আমরা যখন ওই লেভেলে রয়েছি, এনার্জি লেভেলে বা সোল লেভেলে রয়েছি, আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাটার কি, কি আমার মা হবে, কি আমার বাবা হবে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরম থাকবে, আমি কোন ফ্যামিলিতে যাচ্ছি, আমি রিচে যাচ্ছি না আমি পুয়ারে যাচ্ছি, যাতে আমি আমার পারপাসটাকে সলভ করতে পারি। এবং আমি যে জার্নিটা বেছে নিয়েছি, সেই জার্নিতে আমার কতটা আমি পেন পাবো, কতটা স্যাডনেস পাবো, কতটা হ্যাপিনেস পাবো, সমস্তটাই কিন্তু সিলেক্টেড। বাট এখানে আসার পর আমরা মেটালিস্টিক জগতে এমনভাবে সারাউন্ডিং ঘিরে যাই, আমাদের ওই কনসিয়াসনেসটা বেরিয়ে যায়। বাট আপনার সাবকনসিয়াস কিন্তু জানে। এবার ওই লেভেল, এবার সাপোজ ধরুন এই যে মানুষের প্ল্যানেটারি মুভমেন্টের কথা বলছিলাম, আপনি যে ধরনের, ফার্স্ট হচ্ছে যে এখানে একটু কার্মাকে ইনক্লুড করতে হবে। আপনি সোল হিসাবে আগের জন্মে যেভাবে কাটিয়েছেন, আপনার কার্মা রেডি হয়েছে। সোল লেভেলে নয় কিন্তু, যখন আপনি এনার্জিতে আসছেন, মানে সরি ফিজিক্যালে আসছেন এই মেটালিস্টিক জগতে, তখন কিন্তু কার্মা অ্যাক্টিভেট হয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। মানে সেটাও কিন্তু একটা এনার্জি,
তো সেই এনার্জি অনুযায়ী আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাচ্ছেন না, আপনার যে প্ল্যানেটারি মুভমেন্ট, এ মাথায় বসে, ও পায়ে বসে, ও এর সঙ্গে জুড়ে রয়েছে, সেটাও কিন্তু সিলেক্টেড। বোঝা গেল? আপনার কার্মিক মানে সাপোজ ধরুন আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া হবে, তার জন্য তো প্ল্যানেটকে এর ঘর থেকে ও ঘরে বা ওর ঘর থেকে এ ঘরে আসতে হবে। যে আপনি এই সময় আপনার সঙ্গে সাপোজ ধরুন কোনো ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া হয়েছে বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে, সেই অবস্থাতে আপনি যদি কোনো প্রপার অ্যাস্ট্রোলজার যারা, তাদের কাছে গিয়ে বিচার করেন, দেখবেন কোনো একটা গ্রহ কোনো একটা গ্রহের সঙ্গে এমনভাবে অ্যাটাচড হয়ে রয়েছে বা এমনভাবে অ্যাটাচ হতে চলেছে, যার ফলে আপনার সঙ্গে প্যারানর্মাল ইভেন্টটা ঘটতে পারে। হ্যাঁ, প্ল্যানেটে অনেক কিছু বোঝা যায় না, যেটা অন্তরিতে সমস্ত কিছু বোঝা যায়। প্ল্যানেটে অনেক কিছু, হ্যাঁ, সেই রকম যদি আপনি বিদ্বান অ্যাস্ট্রোলজার আপনার প্রচুর প্র্যাকটিস আছে, তখন কিন্তু আপনি কিন্তু রিয়েলাইজেশন বা আপনি ছক কষে হোক বা যাই হোক না কেন, আমি অ্যাস্ট্রোলজি সায়েন্সের কথা বলছি, আপনি বার করতে পারেন। কিন্তু আমার প্রায় জার্নিতে দেখেছি অনেক সময় প্ল্যানেটারি মুভমেন্টে অনেক কিছু শো করে না, যেটা আকাশিকে বা আপনি আকাশিক রেকর্ড বা আপনি ডিপ মেডিটেশন ড্রাইভ করছেন, সেই সময় আপনার কিন্তু শো করবে, বিশেষ করে আকাশিক রেকর্ড রিডিং যারা করতে পারে। এই টোটালটাই কিন্তু একটা জার্নি। ঠিক আছে, এখানে আমরা যখন আসছি, আমাদের এই যে উপস্থিতিটা, আমাদের সমস্তটাই মেটালিস্টিক, আমাদের গ্রোমিং করা হয় কিন্তু কোনো স্কুল বা কোনো কলেজ এবং কি বলবো ফ্যামিলিগত ভাবে। হ্যাঁ, যে ধরুন আপনি কোনো স্পিরিচুয়াল ফ্যামিলিতে আপনি ঠিক করলেন, সোল লেভেলে স্পিরিট ওয়ার্ল্ডে আপনি কোনো স্পিরিচুয়াল জার্নিতে যাচ্ছেন বা আপনি স্পিরিচুয়াল এতে আসছেন, মানে পারপাস আপনার, আপনি কোনো স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ডে যাবেন, এটা আপনি সিলেক্ট করলেন। আবার অনেক সময় সিলেক্ট করলেন আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমার সোল পারপাস সলভ করবো, যেটা কিন্তু স্পিরিচুয়াল নয়, নর্মাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু সেখনই তখনই কি হয়, আপনি আসলেন, জন্মালেন, পড়াশোনা শিখলেন, সমস্ত কিছু হলো, আপনার বিয়ে শাদী হলো, আপনি সমাজের কর্ম বা সেটা বিজনেস হোক, চাকরি হোক, করতে করতে হঠাৎ জীবনের এমন একটা ফেজ এলো, সব ব্ল্যাঙ্ক। সেই অবস্থাতে আপনি কিন্তু দেখবেন এমন কিছু মানুষ আপনার সঙ্গে যুক্ত হলো বা এমন কোনো এগুলো হয়, এমন কোনো ভিডিওস বা এমন কোনো অডিও আপনি শুনতে পেলেন, ইউনিভার্সের আন্ডারে তো সমস্ত কিছু, যেখান থেকে আপনার টার্নিং পয়েন্ট চলে এলো যে আমাকে এই পথে এগোতে হবে। এবং দেখে রাখবেন, আপনি যখন সেই জার্নিতে ঢুকলেন, আপনার ভেতর থেকে সেই সাউন্ড বা আপনার স্পিরিট মানে গাইডের সাউন্ড আসবে যে ইয়েস, এটাই আমার সোল পারপাস। যেখানে শুধু আকর্ষণ কাজ করে, যেটা বললাম, লোহাকে যদি আপনি চুম্বকের কাছে আনেন আর চুম্বককে যদি লোহার কাছে আনেন, যে জিনিসটা ঘটে এক্স্যাক্টলি সেই জিনিসটা ঘটবে। সেই জন্য সোল পারপাস, সোল জার্নি এবং স্পিরিট ওয়ার্ল্ড, এই যাবতীয় আমাদের সঙ্গে যাবতীয় যা কিছু মানে অ্যাজ এ সোল হিসাবে বলি, যে আমি ধরুন অন্য লেভেলে একটুখানি দেখিনি, হ্যাঁ অন্য লেভেলে ধরুন এই যে মানুষের প্রবলেম সলভ করছে, অনেকে ব্ল্যাক ম্যাজিক প্রবলেম, অনেক রিসেন্ট আমি একটা বাড়িতে ভিজিট করে এসেছি, আমি আমার ওয়াইফ, প্যারানর্মাল ইন্ডিয়ান প্যারানর্মাল কেস ফাইল হিসাবে প্রচুর ডার্ক এনার্জি রয়েছে, এবং সেই যদি আমি মানে পাবলিক এখন করছি না, যার ফলে বাড়ির পরিবেশ, বাড়ির অরা চেঞ্জ হয়ে গেছে বা ফ্যামিলিগতভাবে প্রচন্ডভাবে মানসিক, শারীরিক, অর্থনৈতিক প্রবলেম। তো এখানে, হ্যাঁ, ওই প্ল্যানিং এ আপনি যখন সোল ওয়ার্ল্ডে প্ল্যানিং করছেন, তখন কিন্তু এটাও কিন্তু যে আপনি ধরুন এরকমও প্ল্যানিং হয়ে থাকে যে আমি এই প্রবলেমটা আমার জীবনে আসবে, ধরুন ব্ল্যাক ম্যাজিক প্রবলেম বা কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তো সেই জায়গাটাকে আমি কিন্তু এর মাধ্যমে সলভ করব বা একে আমি খুঁজে পাবো, বা আমি আমার কথা বলছি না, যাকেই যান যেখানে সলভ হচ্ছে, যেখানে ঠকছেন, সবই কিন্তু আপনার কিন্তু শর্ট লিস্টেড, আগের দেখে লিস্টিং করা আছে। বাট আপনার হিউম্যান লেভেলে, আমরা মাইন্ড লেভেলে আমরা কিন্তু ধাক্কা খাচ্ছি। বাট আপনার সোল, সমস্ত এনার্জি যা কিছু তার সঙ্গে ঘটছে, ইভেন আপনার ডেথ, অনেকে দেখবেন যে এখানে এত কিছু তো বলতে গেলে বিশাল বড় একটা ভিডিও তৈরি হয়ে যাবে, যেটা আমি চাই না। এর হয়তো সেকেন্ড পার্ট আপনারা চাইলে নিচে কমেন্টস করে আমি সেকেন্ড পার্ট বানাবো। সেটা হচ্ছে যে অনেক সময়, যেটা আমি ডেথ স্পেশালও বলেছি, যে সোল জানে যে যে পারপাসটা সে মিট করতে এসছে, সে এই জীবনে যে লাইফ, অনেক সময় ভুল ভ্রান্তিও হয়, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছে, যে সারাউন্ডিং এ রয়েছে, সে কমপ্লিট করতে পারবে না, তাকে অনেক হয়তো এই জীবনটা লেগে যাবে, সেই জন্য সে কুইট করতে পারে কিন্তু ফ্রি উইলের মাধ্যমে। অনেক সময় দেখবেন এমন কিছু অ্যাক্সিডেন্ট হয় যার কোনো এক্সপ্লেনেশন থাকে না, অনেক সময় হয় দেখবেন, অনেক সময় একটা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ব্যক্তি বা সেই মহিলা কোমাতে চলে গেছে, ডাক্তার বলেই দিয়েছে যে
আজ কবে ফিরবে কোনো কিছু ঠিক নেই, বা ফিরে আসবে হোয়াট এভার কিছু একটা আউটপুট আপনাকে দিয়েছে। যে ব্যক্তি ফেরার বা যে মহিলার ফেরার কথা নয়, সেটা হয়তো দেখা গেল হয়তো 50 মানে এজে, শারীরিকভাবে 50 এজে সে সেই মিরাকেল ভাবে ব্যাক করে এলো। এটাকে কি বলবেন? কারণ সোল জার্নিতে সে জানে যে তার কাছে ধরুন আরো 20 বছর আছে, সেই 20 বছরের মধ্যে তার যে সোল পারপাস সে মিট করতে পারবে, সেই জীবনে আবার ব্যাক করতে পারে। সেই জন্য ডেথ অবস্থা থেকে অনেক সময় উঠে চলে আসে। ফলে বাকি যে 20 বছর, 50 বছর বয়স, বাকি ধরুন সে 70 বছর বাঁচবে ফিজিক্যাল বডিতে, মানে এই আর্থ ডাইমেনশনে, সে তার সোল পারপাসকে কমপ্লিট করতে পারবে বা সোল পারপাসের সঙ্গে কানেক্ট বিল্ড করতে পারবে। ফলে কিন্তু ব্যাক করে আসা হয়। সেই জন্য ফ্রেন্ডস, এর আলোচনার কোনো শেষ নেই। একটা ভিডিওতে এখন 20 মিনিট শেষ করা সম্ভব নয়। সেই জন্য যারা স্পিরিচুয়াল আছেন, এই যে আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন না, ইনবক্স করেন, দাদা আমি কি যেন তন্ত্র শিখতে চাই, দাদা আমি কি যেন আমার অনেক দিনের শখ, আমি এই শিখতে চাই, মানে আমি মেডিটেশনের ব্যাপারটা আলাদা, মেডিটেশনও একটা জার্নিতে আসে, আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি শিখতে চাই। এটা কিন্তু তন্ত্র বলুন, প্যারানর্মাল বলুন, যাই বলুন, পাস্ট লাইফ বা আপনার সোল পারপাস না থাকলে ওই রকম হয় যে গ্রুপ বিল্ড হয়, বা আপনি ধরুন শিখছেন, হঠাৎ করে আপনার মনে হলো না 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 এটা নয়, এইটা আপনার জন্য, আপনি কিন্তু কেটে বেরিয়ে যাবেন। সেই জন্যে যখন ভেতর থেকে বারবার আপনাকে হিট করা হয় যে আপনি যেটা করছেন সেটা করছেন, পয়সা হয়তো আসছে বাট আপনি স্যাটিসফাই নন। সেখানে হয়তো দেখলেন একটা চায়ের দোকান খুললে যতটা আপনি স্যাটিসফাই, সেটা হয়তো আপনি এমন একটা কাজ করছেন যেখানে হয়তো লাখ টাকা ইনকাম করছেন, কিন্তু মাইন্ড লেভেল আপনি স্যাটিসফ্যাকশন আপনি পাচ্ছেন না, বা ফ্যামিলি লেভেলে বা রিলেশনশিপ লেভেলে আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। আপনার মাইন্ড যেন কোথায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখনই আপনি আপনার সোল পারপাস মিট করবেন, আপনি আপনার জার্নিতে ট্র্যাকে এলেন এবং আপনার সমস্ত কিছু ওভারঅল গ্রোথ হতে আরম্ভ করবে। তো চলুন আজকে এই অবধি, আগামী ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু নলেজ গ্যাদার করবেন বা ইনফরমেশন সিলেক্ট মানে কালেক্ট করবেন প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্যারানর্মাল কেয়ার ফেসবুক পেজ থেকে। নমস্কার।